অনেক দিন ধরে রান্নার ভিডিও দেই না, তো আজকে একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজ রান্না করব আলু দিয়ে ডিম, সাথে কিছু কাঁঠালের আঁটি। তো চলুন রান্না শুরু করে দেয়। তো প্রথমে হচ্ছে কড়াই আমি তেল দিলাম, আর ডিম আর আলু আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। ডিমটা মনে হচ্ছে সাজো, এই জন্য ডিমটা ভালো সিদ্ধ হয়নি, অনেকক্ষণ সিদ্ধ দিয়েছি কিন্তু তারপরও খোসা উঠে গেছে। তো যাই হোক, কি আর করা। এখানে ডিমটা আমি হালকা একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম। এরপরে হচ্ছে লাউ আর লাউ না, আলু আলু আর কিছু কাঁঠালের আঁটি আমার বেশ প্রিয়। তবে কাঁঠালের আঁটির খোসা ছিলাতে পারি না, এই জন্য কম দিয়েছি, এই আর কি। তো এটা আমার ভাজা হয়ে গেছে। সেই তেলে এখন আমি হচ্ছে ফোড়নটা দিয়ে দেবো একবারেই। এখানে হচ্ছে দুটো তেজপাতা দিয়েছি, কিছু গোটা জিরে দিয়েছি, আর মশলা দিব হচ্ছে আপনার পেঁয়াজ রসুন বাদে যা আছে টোটালি সব। কারণ পেঁয়াজ রসুন তো খুব বরাবরই বলি কমই খাই। তো এখানে প্রথম হচ্ছে আদা বাটা দিলাম। আদা বাটা দেওয়ার পরে হচ্ছে আপনার শুকনো মরিচ আর কাঁচামরিচ কম ছিল, এই জন্য শুকনো মরিচটা ইউজ করলাম। আর ভাবলাম যে অনেক দিন ধরে একটু শুকনো মরিচ খাই না, একটু ঝাল ঝাল করে একটু শুকনো মরিচ খাই। সাথে আবার একটু জিরে বাটা দিলাম। আর রঙটাও অনেকটা ভালো একটা রঙের জন্যই আমি আর কি এটা রান্না করছি। তো এখানে হচ্ছে মশলা যেহেতু অল্প, তো গ্যাসও আবার অল্প, আপনারা রেখে দিলে হবে কি পুড়ে যাবে। এই জন্য আমি করছি কি, একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে সেই সাথে হচ্ছে আপনার মরিচ বাটাটা, সাথে হচ্ছে হলুদ লবণ দিয়ে এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। একবারে আমার মশলাটা পুড়বেও না, মশলাটা কষানো হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে গেছে। এরপরে হচ্ছে আমি আলু দিয়ে দেবো। আর এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কড়াইয়ে সিট করে জল পড়ছে। তো ভাবলাম যে আগে আমি আলু আর ডিমের ভিতর দিয়ে ঢেকে দিই, কারণ মশলা শুধু ঢেকে দিলে কেমন একটা হয়ে যায়, যদি পুড়ে যায়। তো এই জন্য এটা ঢেকে দিলে হয়তো মশলাটা পুড়তে পারবে না। তো যাই হোক, দিয়ে দিলাম। কালারটা কি জোসি আসছে, তাই না? দেখে মনে হচ্ছে খাই। তো যাই হোক, যেদিন ভাবি যে একটু মনের মতো রান্না করবো, হয় সেদিন গ্যাস থাকে না, নাহলে কোনো সমস্যা থাকে। আজকে যেমন গ্যাস নিতে মানে প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, ঠিক আছে। আর এখন তো সারা বাংলাদেশে বৃষ্টি হচ্ছে। আর আমাদের মানে বিল্ডিংয়ের সামনে রাস্তায় তো যাওয়ারই জায়গা নেই, এত পরিমাণে জল হয়েছে। অনেক কষ্ট করে মানুষ বের হচ্ছে। তো পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে এখন হচ্ছে ঢেকে দিব। তারপরে আপনাদের দেখাচ্ছি। এই যে পুরোটা দেখাতে পারিনি কেন জানেন, ওই যে বৃষ্টি হচ্ছিল, এই জন্য অন্যান্য কাজ সারছিলাম, তার জন্য। তো এবার জল দেওয়ার পরে আর কি থাকে, আর আপনার ঝোলটা কমিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি, ব্যাস। তো এখানে খাচ্ছি, খাওয়ার ভিডিওটাও দেখালাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেকটা মজা। পেঁয়াজ রসুন ছাড়াও ঝোলটা রান্না করে খাওয়া যায়। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ফলো অথবা সাবস্ক্রাইব দিতে একদম বলবেন না।